আমাদের হার্ট তো বুকের বাম পাশে থাকে, তবে কিছু কিছু মানুষ এমনও আছে যাদের হার্ট বুকের ডান পাশে আছে, কিন্তু তারা হয়তো আজও জানে না। এমনকি কিছু মানুষের চোখের মণি গোল নয়, বরং চাবির ছিদ্রের মতো। কারো কারো তো হাতে এমন দুর্লভ সমান্তরাল রেখা আছে। কিছু মানুষের তো ফিঙ্গারপ্রিন্টই নেই। আবার এমনও মানুষ আছেন যাদের শরীরে বইছে সোনালী রক্ত। একটি পূর্ণবয়স্ক মানব দেহে প্রায় 7 অক্টালিয়ন পরমাণু থাকে। অদ্ভুত রহস্যময় আমাদের এই মানব শরীর। এই রহস্যের অনেক কিছুই আমরা জানি না। আমাদের এক একজনের শরীরে রয়েছে এক এক রকম বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্য একজনকে অন্যজনের থেকে আলাদা করে। আর এই ভিডিওতে থাকা বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তবে আপনিও অত্যন্ত দুর্লভ একজন মানুষ। নাম্বার 1, হাতের সরল রেখা। আমাদের সবার হাতেই আছে হরেক রকমের রেখা, কিন্তু আপনি কি জানেন কিছু মানুষের হাতে শুধু একটি রেখাই আছে? শুধুমাত্র 1.5% মানুষের হাতের তালুতে এমন রেখা দেখা যায়। একে বলা হয় সিঙ্গল পালমার ক্রেজ। সাধারণত এটি মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। নাম্বার 2, দুর্লভ চোখের মণি। সাধারণত আমাদের চোখের মণি গোলাকার হয়ে থাকে। এর মধ্যে অনেকের চোখের মণি হয় কালো, অনেকের নীল, আবার অনেকের বাদামি। কিন্তু আপনি কি জানেন এমন কিছু মানুষ আছে যাদের চোখের মণি গোলাকার নয়, বরং চাবির ছিদ্রের আকারের হয়। একে বলা হয় কোলোবোমা। 10,000-এর মধ্যে মাত্র 2 জন মানুষের মধ্যে এমনটা দেখা যায়। তবে যাদের এমন আইবল থাকে তাদের ভাগ্যক্রমে দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয় না। নাম্বার 3, বুকের ডান পাশে হৃৎপিণ্ড। আপনার হার্ট বুকের কোন পাশে বলতে পারেন? সবার হার্টই তো বুকের বাঁ পাশে থাকে, তাই না? কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের হার্ট বুকের ডান পাশে আছে। একে ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। পৃথিবীতে মাত্র 1% মানুষ ডেক্সট্রোকার্ডিয়ায় ভোগে। আর অবাক করার বিষয় হচ্ছে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের বুকের ডান পাশে হার্ট বা হৃৎপিণ্ড থাকা সত্ত্বেও তারা নিজেরাই তা জানে না, কারণ এর ফলে সাধারণত তাদের কোনো অসুবিধাই হয় না। তাছাড়া যারা ডেক্সট্রোকার্ডিয়ায় ভোগেন সাধারণত তাদের দেহের সবকিছুই উল্টো পাল্টা থাকে। শুধু হৃৎপিণ্ড যে ডান দিকে থাকে তাই নয়, যকৃৎ এবং গলব্লাডার এমনিতে থাকে শরীরের ডান অংশে। কিন্তু এমনও কেউ আছেন যার ক্ষেত্রে দুটোই অবস্থান করে একেবারে বিপরীত দিকে, অর্থাৎ বাম দিকে। নাম্বার 4, কম ঘুমের প্রয়োজন। সাধারণত একজন মানুষের 8 ঘন্টা ঘুমের অতি প্রয়োজন, কিন্তু কিছু কিছু মানুষকে দেখবেন মাত্র 4-5 ঘন্টা ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দেয়, তাও আবার বেশ এনার্জেটিক ভাবে। 2014 সালে আমেরিকার একাডেমি অফ স্লিপ মেডিসিন মানবদেহের একটি বিশেষ ধরনের জিন আবিষ্কার করেছে, যেখানে বলা হয়েছে এই জিন যাদের শরীরে রয়েছে তারা প্রতি রাতে মাত্র 4-5 ঘন্টা ঘুমিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। যাদের শরীরে DEC2 নামের এই বিশেষ জিনটি রয়েছে তারা অনেক বেশি র্যাপিড আই মুভমেন্ট বা র্যাম পর্যায়ে ঘুমাতে পারে, ফলে অনেক দ্রুত তাদের বিশ্রাম হয়ে যায়। ঘুমের মাত্রা কম হলে আপনার শরীর ও মনের ওপর তার প্রভাব বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, তবে এদের ক্ষেত্রে এমনটা হয় না। আর এমন মানুষের হার মাত্র 1%। নাম্বার 5, রং দেখার অসাধারণ ক্ষমতা। বেশিরভাগ মানুষেরই মৌলিক রঙগুলোর পাশাপাশি সেগুলোর প্রায় 10 লক্ষ ধরন দেখা সম্ভব, যেখানে বর্ণান্ধ মানুষের রয়েছে মাত্র 1 লক্ষ রঙের ভিন্নতা দেখার ক্ষমতা। অপরদিকে কিছু মানুষের মাঝে টেট্রোক্রোমেসি নামক এক ধরনের বৈশিষ্ট্য আছে, যার কারণে তারা 9,99,00,000 রঙের ধরন দেখতে পায়। ভাবতে পারছেন এই ধরনের মানুষদের রয়েছে রং দেখার এক অসাধারণ ক্ষমতা। তারা আমাদের তুলনায় অনেক বেশি রং দেখে। একটি সাদা মেঘের মধ্যে হাজার রঙের মেলা দেখে, ঘোলা পুকুরের পানিতে বাহারি রঙের খেলা দেখে, এমনকি রংধনুতে 10টি রং দেখে। সাধারণত 3 ধরনের কোণ কোষ থাকে মানুষের চোখে। আর টেট্রোক্রোমেসি হলো যখন কোনো প্রাণীর চোখে রেটিনায় 4টি কোণ কোষ থাকে। বিভিন্ন পাখি বা পোকামাকড়দের ক্ষেত্রে টেট্রোক্রোমেসি সাধারণত একটি ঘটনা, কিন্তু মানুষের ক্ষেত্রে তো মোটেও স্বাভাবিক নয়। তারপরও মাত্র 1% মানুষের মধ্যে এমনটা দেখা যায়। নাম্বার 6, সুপার স্মেলার। সুপার স্মেলার হচ্ছেন এমন এক ব্যক্তি যার ঘ্রাণ শক্তি অন্যদের তুলনায় অনেক অনেক বেশি। এদের কেউ কেউ সুগন্ধ দ্বারা বেশ প্রভাবিত হন, আবার অন্যরা দুর্গন্ধের কারণে তীব্র অস্বস্তি এবং শারীরিক সমস্যায় ভোগেন। চিকিৎসা বিজ্ঞানে এটি অবশ্য হাইপারোসমিয়া নামে পরিচিত। ঘ্রাণ সংকেত মস্তিষ্কে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুপার স্মেলারদের মগজের 2টি অংশ বেশি সক্রিয় থাকে। এই 2টি অংশ আমাদের মগজের শিক্ষা এবং স্মৃতি ধারণের ভূমিকাও পালন করে। ফর্মালডিহাইড এবং পিরিডিনের মতো রাসায়নিকের গন্ধের প্রতি সুপার স্মেলাররা বেশি সেন্সিটিভ, যা তাদের মধ্যে বাজে অভিজ্ঞতার জন্ম
জন্ম দেয়। কর্মক্ষেত্রে রাসায়নিক উপাদানের গন্ধের পূর্ব অভিজ্ঞতা থেকে রাসায়নিক গন্ধ সম্পর্কে বাজে অনুভূতি হতে দেখা গেছে অনেকের মধ্যে। নাম্বার 7, টেস্ট বাড। জিভ হচ্ছে মানবদেহের সবচাইতে শক্তিশালী পেশি। জিভে প্রায় 3000 টেস্ট বাড রয়েছে, যার সাহায্যে আমরা স্বাদ পেয়ে থাকি। কিন্তু মাত্র 25% মানুষ এমন আছেন যারা কিনা সুপার টেস্টার। আমাদের জিভের প্যাপিলা অনেক বেশি ভিজিবল, আর যাদের এমনটা থাকে তাদের কাছে সবকিছুর স্বাদই অনেক বেশি তীব্র হয়ে ধরা দেয়। মিষ্টি, লবণাক্ত সব টেস্টই তাদের জন্য অতিরিক্ত, এমনকি তাদের সাধারণ মানুষের তুলনায় ঝালও বেশি লাগে। নাম্বার 9, হাতে ক্রস চিহ্ন। আমাদের হাতে রয়েছে বিভিন্ন রেখা, যার নামও ভিন্ন ভিন্ন। তবে কিছু কিছু রেখা আছে যা সাধারণত সবার হাতে থাকে না, খুব কম সংখ্যক মানুষের হাতেই দেখা যায়। আপনি কি সেই কম সংখ্যক মানুষের একজন? নিজের হাতের তালুর দিকে তাকান তো একবার, দেখুন তো এমন ক্রস চিহ্ন দেখতে পান কিনা। পৃথিবীর মাত্র 3% মানুষের হাতের তালুতে এমন ক্রস চিহ্ন দেখা যায়। অনেকে বিশ্বাস করে যাদের হাতে এমন ক্রস চিহ্ন আছে তাদের ক্যারেক্টার বেশি ভালো হয়। নাম্বার 9, সোনালী রক্ত। না, নামে সোনালী হলেও এই রক্ত আসলে দেখতে সোনালী নয়। 1961 সালে ডাক্তাররা এমন এক ধরনের দুর্লভ রক্ত খুঁজে পান যার নাম রেনাল। এই রক্তে কোনো অ্যান্টিজেন নেই, ফলে এই রক্ত যে কেউই গ্রহণ করতে পারে, অর্থাৎ যে কোনো গ্রুপের গ্রাহক এই রক্ত নিজের শরীরে গ্রহণ করতে পারে। এছাড়াও এই রক্তের আরোগ্য ক্ষমতা অনেক বেশি, এজন্য এই রক্তকে গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত বলা হয়। এই রক্ত এতটাই দুর্লভ যে বর্তমানে গোটা বিশ্বে মাত্র 40 জন মানুষের দেহে এই রক্ত রয়েছে। এই 40 জনের মধ্যে 9 জন নিয়মিত রক্তদান করেন। নাম্বার 10, ফিঙ্গারপ্রিন্ট নেই। একটি বিরল জিনের পরিব্যক্তির কারণে কিছু কিছু মানুষ ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই জন্মগ্রহণ করে। ফিঙ্গারপ্রিন্ট ফ্রি ডিসঅর্ডারকে ঘরোয়াভাবে ইমিগ্রেশন ডিলে ডিজিজও বলা হয়, কারণ কিছু কিছু দেশে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া প্রবেশই করা যায় না। এর বৈজ্ঞানিক নাম অ্যাডারমাটোগ্লিফিয়া। বিজ্ঞানীরা আপনার হাত ও পায়ের এই ছোট্ট অনন্য খাঁজগুলোকে ডার্মাটোগ্লিফিক্স বলেন। বেশিরভাগ মানুষেরই মাতৃগর্ভে থাকাকালীনই ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়, গর্ভাবস্থার মাত্র 24 সপ্তাহ থেকে। কিন্তু সারা পৃথিবীতে অন্তত 4টি পরিবারের সদস্যদের আঙ্গুলের কোনো ছাপ থাকে না। মনে হতে পারে যে এটি জীবনে প্রভাবমুক্ত অপরাধের একটি টিকেট, কিন্তু অ্যাডারমাটোগ্লিফিয়ার কিছু অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়, যেমন ত্বকে ফোসকা পড়া বা ফেশিয়াল সিস্টও হতে পারে। নাম্বার 11, তালুর লম্বা পেশি। পালমারিস লঙ্গাস নামে পরিচিত এই পেশিটি আমাদের অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এটি আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া। আদিম যুগের মানুষদের বেশি বেশি গাছে চড়ার প্রয়োজন পড়তো, তখন এই পেশিটি কাজে লাগতো তাদের। তবে বর্তমানে এই পেশিটি কোনো কাজেই লাগে না। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 15% মানুষের দেহে এটি থাকে না। আপনার শরীরে এই পেশিটি আছে কিনা দেখতে চান? তবে আপনার হাতটি ছবির মতো করে কোনো একটি সমতল স্থানে রাখুন। এবার হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুলকে স্পর্শ করুন। যদি ছবির মতো লিগামেন্টটি উঁচু হয়ে যায় তবে বুঝে নেবেন আপনার দেহে এই পেশিটি রয়েছে। হেই, হোয়াটস আপ এভরিওয়ান। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে ভালোবাসা মানুষের ব্রেইন এবং শরীরকে কিভাবে পরিবর্তন করে দেয়। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মাঝে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এদের মাঝেই আবার কিছু মানুষ আছে যারা অন্যের থেকে একদম আলাদা। বেশিরভাগ সময় এমনটা হয় জিনগত পরিবর্তনের কারণে, কিন্তু অন্যদের বেলায় এটি চারপাশের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর শক্তি। তবে অনেক সময় দেখা যায় এই মানুষগুলোর এমন শারীরিক বৈশিষ্ট্যের কারণে অন্যরা তাদেরকে দূরে সরিয়ে দেয়। অনেকে তো তাদের ভয়ও পায়, কিন্তু তারাও আমাদের মতো সাধারণ মানুষ। ইনফ্যাক্ট তারা এই পৃথিবীতে অত্যন্ত দুর্লভ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই দুর্লভ বৈশিষ্ট্যের মধ্যে আপনার দেহে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।